নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে তোমাদের শেখাবো এইচ লুকআপ। আগের ভিডিওটায় আমরা শিখেছিলাম ভি লুকআপ, আজকে এইচ লুকআপ। ভি লুকআপ যখন করেছিলাম তার টেবিলটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ভি লুকআপের টেবিল, এরকম ভাবে করেছিলাম, ডেটাবেসটা এইভাবে তৈরি করেছিলাম ভার্টিক্যালি, এভাবে তৈরি করেছিল, ভার্টিক্যালি আমাদের তৈরি করা হয়েছিল এবং তার যে ক্রাইটেরিয়া টেবিলটা ছিল এরকম ভাবে করেছিলাম। আজকে শেখাবো এইচ লুকআপ। তো এইচ লুকআপ এটা দেখো, তোমরা অন্য ডেটা দিয়ে তোমরা করতে পারো কি করতে পারবেই, কিন্তু আমি শুধুমাত্র এটা শেখাবার জন্য সেম আমি ডেটাবেসটা রেখেছি, সেম ডেটাগুলো আমি রেখেছি শুধু বোঝাবার জন্য। যদি লেখাটাকে এরকম ভাবে সাজানো হয়, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি প্রাইস, আগেরটাই যেমন ছিল প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি প্রাইস, আগেরটাই ছিল ভার্টিক্যালি, এটা হরাইজন্টালি রয়েছে। তো এখন কি করে আমরা করব, এটা এইচ লুকআপের মাধ্যমে করব। দেখো, অনেক সময় দেখা যায় যে এইচ লুকআপ করলে সুবিধা হয়, অনেক সময় ভি লুকআপ করলে সুবিধা হয়। আমি যে তথ্যটা এটা ইউজ করছি, এটা ভি লুকআপে সবচেয়ে বেশি হয়, ভালো হবে ভি লুকআপে। কিন্তু অনেক তথ্য আছে যেগুলো এইচ লুকআপ করলে ভালো হবে, সেইখানে কিন্তু তোমরা এইচ লুকআপ যদি শিখে রাখো তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আমি শুধু বোঝাবার জন্য সেম জিনিসটা আমরা ইউজ করছি। আর এখানে তোমরা করে একবার দেখতেও পারবে যে এইটা এরকম ভাবে এই ডেটাবেসটা তৈরি করলে সুবিধা হবে না এরকম ভাবে। আমার তো মনে হয় ভি লুকআপে সুবিধা হচ্ছে, যেখানে যেটা এইচ লুকআপ যেটা করতে হবে। আমি আরেকটা ভিডিও করব যেটাতে এইচ লুকআপ সুবিধা হবে, ভি লুকআপ সুবিধা হবে না। তো বোঝানোর সুবিধার জন্য এটা আমরা করছি। তাহলে শুরু করা যাক। ভি লুকআপের মতনই এখানেও একটা লিস্ট তৈরি করব, কারণ বারবার প্রোডাক্টের টাইপ করাটা মুশকিল হয়ে পড়ে, প্রোডাক্ট নেম টাইপ করা। তো আমরা একটা লিস্ট করে রাখবো এখানে কি কি প্রোডাক্ট রয়েছে, কিবোর্ড, মাউস, এসএসডি, এইচডিডি, মনিটর, অনেক প্রোডাক্ট থাকতে পারে। তার একটা যদি লিস্ট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো লিস্ট করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে যেতে হবে ডেটা, এই ডেটা ট্যাবে যেতে হবে। তারপরেই ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। এবার দেখো এনি ভ্যালু বলে লেখা আছে, অ্যালাউতে লেখা আছে এনি ভ্যালু। এই যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা লিস্ট নেব। লিস্ট নেওয়ার পরে এই যে সোর্স, সোর্স বলতে প্রোডাক্ট নেমগুলো আমরা এখানে দিয়ে দেবো সোর্সে। তো এই যে বক্সের মতন রয়েছে এখানে ক্লিক করব, তারপরে যতগুলো প্রোডাক্ট আছে সেটা আমরা সিলেক্ট করে নেব, নিয়ে এখানটায় আমরা ক্লিক করছি, ওকে করে দিই। দেখো লিস্ট আমাদের তৈরি। দেখো প্রতিটা যে প্রোডাক্টগুলো আছে তার লিস্ট অটোমেটিক আমরা সিলেক্ট করতে পারবো। এবার আমরা চলে আসি এইচ লুকআপ অ্যাপ্লাই করার জন্য, একটু আলাদাভাবে হবে। তো এই যে অ্যাভেলেবিলিটি রয়েছে এখানে আমরা এইচ লুকআপ অ্যাপ্লাই করবো। তো এখানে ক্লিক করলাম, ফর্মুলায় যেতে হবে, ফর্মুলা, লুকআপ অ্যান্ড রেফারেন্স, তারপরে ক্লিক করতে হবে এইচ লুকআপে। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু বলতে আমরা কোন ভ্যালুটার রেজাল্ট আমরা পেতে চাইছি, লিস্টে কিবোর্ড, মাউস, এসএসডি এইসবের তথ্য আমরা জানতে চাইছি। তো আমাদের কি করতে হবে, এই যে লিস্ট আছে লিস্টটা সিলেক্ট করতে হবে। আমাদের এই এইচডিডির লুকআপ মানে এইচডিডির তথ্য আমরা জানতে চাই, বা স্পিকার বা মনিটরের তথ্য জানতে চাই। তো আমরা এখানে ক্লিক করব, এই বক্সে ক্লিক করবে, অথবা না ক্লিক করলেও চলবে, এখানে ক্লিক করে এখানে নেবে, অথবা ডাইরেক্ট এই বক্সে ক্লিক করলে হয়ে যাবে। টেবিল অ্যাডে বলতে সমস্ত টেবিলটা। এবার এটাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজ করা আমি আগেই দেখিয়েছি। ফ্রিজ, এই যে রেফারেন্সটা রয়েছে যেটা আমরা সিলেক্ট করলাম, এই রেফারেন্সটা সিলেক্ট করে F4 প্রেস করবে, তো এটা ফ্রিজ হয়ে গেল। ডেটা আমরা এখানে এই যে প্রোডাক্ট লিস্ট আছে এর থেকেই আমরা ডেটা নেব, এর বাইরে থেকে না। তো রেঞ্জটাকে আমরা ফ্রিজ করে দিলাম। রো ইন্ডেক্স, রো ইন্ডেক্স বলতে এখানে কত নম্বর রো, 1, 2 নম্বর রোতে রয়েছে অ্যাভেলেবিলিটি, তো আমরা 2 নম্বর রোতে নিচ্ছি।
এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 প্রেস করছি, অ্যাপ্রক্সিমেট হলে 1, আমরা এক্সাক্ট ডেটা জানতে চাই তাই জন্য 0 প্রেস করলাম। আগেও বলে দিয়েছি ভি লুকআপের সময়। এই হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রাইস। প্রাইসটাকেও সেভাবে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা লুকআপ রেফারেন্স এইচ লুকআপ। এবার লুকআপ ভ্যালু কি বলেছিলাম, লিস্টটাকে নিতে হবে। তো আগে আমরা এই বক্সটাতে ক্লিক করে আমরা লুকআপ ভ্যালুটা নিয়েছিলাম, এখন ডাইরেক্ট নিচ্ছি, দেখো চলে এলো। টেবিল অ্যারে বলতে টোটাল টেবিলটা, এবং এটাকে ফ্রিজ করতে হবে। সিলেক্ট করে F4 প্রেস করলাম। তারপরে রো ইন্ডেক্স 1 2 3, প্রাইস আছে 3 নম্বর, তো আমরা এখানে 3 লিখব। এবং লুকআপ রেঞ্জ লুকআপ অলওয়েজ 0 এক্সাক্ট ম্যাচের জন্য। যেমন 3000 যদি জানতে চাই তো 3000ই আসবে এখানে, এই যে এখানে দিয়েছি ইকুয়াল টু 3000, এই যে এখানে রয়েছে। কিন্তু যদি অ্যাপ্রক্সিমেট চাই তো 3001ও আসতে পারে অ্যান্সারটা, 2ও আসতে পারে। তো এই জন্য প্রাইস আমরা এক্সাক্ট জানার দরকার আমাদের, তাই 0 আমরা দিলাম। ওকে, দেখো হয়ে গেল। এসএসডির দাম 4000 স্টকে আছে। এই হলো এইচ লুকআপ। এইচ লুকআপ এবং ভি লুকআপ শিখে রাখলে তোমাদের মতো তোমরা ডেটা সাজিয়ে ডেটা খোঁজার ব্যবস্থা করতে পারবে। যে কোনো এইচ লুকআপ যেখানে অ্যাপ্লাই হবে এইচ লুকআপ, ভি লুকআপ যেখানে অ্যাপ্লাই হবে ভি লুকআপ। এই এইচ লুকআপ এবং এই যে ডেটাটা আমরা তৈরি করছি, এই ডেটাটার মধ্যে কিন্তু ভি লুকআপ যেটা আগের মতন করলেই ভালো হবে, যেটা ভি লুকআপে আমরা করেছি সেম ডেটা নিয়ে ভি লুকআপ করলে এটা সবচেয়ে ভালো হবে। এইচ লুকআপে এটা অতটা ভালো না, শুধু শেখানোর জন্য সেম ডেটা নিয়ে আমি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পরবর্তী অনেক ভিডিও তোমরা পাবে এরকম, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।